সামনেই তোমাদের আরআরবি ইউজি এনটিপিসি এক্সাম 2026-এর একেবারে লাস্ট মিনিট রিভিশন ক্লাস মাই ডিয়ার পিস। ম্যাথে তোমরা কিভাবে 30-এ 30 তুলবে সমস্ত লজিক তোমাদের বলতে হবে মাই ডিয়ার পিস। 100% তোমরা 30-এ 30ই পাবে, কোনো ভুল নেই। যদি তোমরা পুরো 5G ট্রিক্স দিয়ে ম্যাথকে সলিউশন করে আসো না, সিলেকশন তোমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস শিওর হতেই হবে, কোনো ভুল নেই। এক্সামে প্রশ্ন দেখবে আর সলিউশন করবে কিভাবে, এই কারণে পুরোটা ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা মনোযোগ সহকারে দেখো, কারণ আজ পুরো একবারে টপ সিলেক্টেড কোশ্চেন নিয়ে আসা হয়েছে। চলো দেখো প্রশ্ন, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রশ্ন দেখার আগে মাই ডিয়ার ফ্রেন্ডস জাস্ট একটি মিনিট দেখো, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে তো অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে তোমরা সবাই কিন্তু অ্যাপস ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নেবে। তোমাদের এখানে ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ করানো হয় এবং আপকামিং এক্সামে কিরকম ম্যাথ আসতে পারে সেই সমস্ত ম্যাথও তোমাদেরকে করানো হয়। শুধু এখানে শেষ নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখো তোমাদের একটি চ্যাপ্টার কমপ্লিট করানো হয়, সাথে ওই চ্যাপ্টারের মক টেস্টও তোমাদের দিয়ে দেওয়া হয়, যেটা তোমরা অনলাইন মক টেস্ট দিতে পারবে। এবং পুলিশের জন্য রয়েছে দেখো সফলতার 100% প্রস্তুতি ব্যাচ মাই ডিয়ার। ম্যাথ করো পুরো জাদুই টেকনিকে, দুটো ব্যাচেই তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত ম্যাথ সলিউশন করানো হবে, কোনো চাপ নেই। চলো আগে এবার প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে, আরআরবি এনটিপিসি ইউজি 2025-এ প্রশ্ন এসেছে। প্রশ্নে বলেছে যে ঈশান এবং মেঘনাকে তাদের নিজ নিজ গাড়িতে করে দিল্লি থেকে কানপুরে যেতে হবে। বেশ ভালো কথা, তাই না? তো বলেছে ঈশান ঘন্টায় 90 কিমি গতিতে গাড়ি চালাচ্ছে আর মেঘনা বলে দিয়েছে 65 কিমি গতিতে গাড়ি চালাচ্ছে। যদি ঈশান কানপুরে পৌঁছাতে 13 ঘন্টা সময় লাগে, দেখো ও তো পৌঁছে গেছে, তার মানে ঈশান 90 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে গাড়ি চালাচ্ছে, চালিয়ে 13 ঘন্টায় পৌঁছে গেছে। তার মানে এই স্পিডের সাথে যদি তার টাইমকে আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পেয়ে যাচ্ছ? বলবে স্যার তাহলে তো ডিস্টেন্স পেয়ে যাব, কারণ এখানে ঘন্টা আর ঘন্টা কেটে যাবে, তাহলে এই পুরোটা এবার আমার ডিস্টেন্স হয়ে গেছে। এই ডিস্টেন্সটা এবার কে যাবে? বলবে স্যার মেঘনা। কত স্পিড নিয়ে যাবে? 65। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পেয়ে যাবে? বলবে স্যার টাইম। তাহলে মেঘনার আমি টাইম পেয়ে যাচ্ছি, কাটো একে 5 দিয়ে কেটে দাও এখানে 18, তো অপশান 18 ঘন্টা এতে রয়েছে দেখো কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? আগে দেখো পরবর্তী প্রত্যেকটা কোশ্চেন মন দিয়ে দেখবে এবং প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ফ্রি মক টেস্টের জন্য সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, ওখানে ফ্রিতে মক টেস্ট সবার জন্য রয়েছে, টেনশন নেই। চলো দেখো 2 নম্বর বলেছে পি এর বর্তমান বয়সের 4 গুণ, পি এর বর্তমান বয়সের 4 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 19 বছর বেশি। বলছে এখন থেকে 5 বছর পর কিউ এর বয়সে 3 গুণ, পি এর বয়সে 9 গুণের চেয়ে 27 বছর কম হবে, তো কিউ এর বর্তমান বয়স বের করতে বলেছে। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। আর আমি এস প্রবলেমেরও তোমাদের এই চ্যাপ্টারের একটি ক্লাস দিয়ে দিয়েছি, যারা দেখেছো এই প্রশ্ন বলো এবার তোমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবে কিনা, ওবি পেন পেপার ছাড়া মজা আসবে কিনা বলো, তাণ্ডব এনে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথে। দেখো কি বলেছে যে পি এর বর্তমান বয়সের 4 গুণ, দেখো একেবারে সুপারফাস্ট 5G টেকনিকে ম্যাথ সলিউশন। বলেছে স্যার পি এর বর্তমান বয়সের 4 গুণ, তাহলে পি এর সাথে আমার 4 গুণ হবে। বলেছে কিউ এর বর্তমান বয়স বলেছে না, আমি পি এর বর্তমান বয়সকে পি ধরেছি, কিউ এর বর্তমান বয়সকে কিউই ধরেছি, তা বলেছে 19 বছর বেশি, তাহলে এখানে 19 লেখো। তাহলে বলবে স্যার এখানে পি ইকুয়াল টু কত চলে আসবে? কিউ প্লাস 19/4 চলে আসবে। দেখো একটু যদি তুমি উপস্থিত বুদ্ধি দাও না, রেলওয়ে এক্সামের ম্যাথকে তুমি জাস্ট দেখা মাত্র বলবে ধুলোর গতিতে এইভাবে ইউজ সলিউশন করে আসবে। পুরোটা সলিউশন করারই প্রয়োজন নেই যদি তোমার ভেতরে স্মার্টনেস থাকে। যে তুমি এবার কি করবে, অপশানের সাহায্যে চেক করবে। তোমাকে বলেছে না কিউর বয়স, আর এখানেও তোমাদের কিউর বয়স বলেছে তো, বলবে হ্যাঁ স্যার ইয়েস। তার মানে কিউর বয়স এখানে যাই হোক না কেন সেটা 4 দিয়ে ডিভাইড যেতে হবে, ডিভাইড তো যেতেই হবে 4 দিয়ে, বলবে হ্যাঁ অবশ্যই। তো যদি আমি কিউর বয়সকে 63 রাখি, 63 আর 19 4 দিয়ে ডিভাইড যাবে, 19 অ্যাড করে যাবে না, তো কাটো। 61 যদি রাখো, 61 আর 19 চলে আসবে কত স্যার? চলে আসতে 80 কি যাবে? হ্যাঁ যাবে। তো দেখো এখানে যদি তুমি 61 লেখো তাহলে তোমার 80/4 চলে আসবে, যেখানে 4 দিয়ে কিন্তু পুরোপুরি ডিভাইড যাচ্ছে। যদি তুমি 58 লেখো, 58 আর 19 ডিভাইড যাবে না, 19 আর 66 ডিভাইড যাবে না, তার মানে দেখো অপশান বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার।
দেখেছো, বলো এবার কতটা ফাস্ট সলিউশন করবে, এরকম সুপার ফাস্ট টেকনিক আর কোথায় পাবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, সুমন ভাই স্যার ম্যাথস তোমাদের প্রিয় পরিবার এখানেই পাবে। এক্সাম পর্যন্ত তোমাদের একটা টপ সিলেক্টেড কোশ্চেন নিয়ে আসবো। প্রত্যেকটা ক্লাস যদি মনোযোগ সহকারে দেখে নাও তোমরা মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি গ্যারান্টি দেবো তোমাদের ম্যাথ নিয়ে কোনো সমস্যা আসবে না। এক্সাম হলে আরামসে ম্যাথ তোমরা দেখা মাত্র সলিউশন করতে পারবে। দেখো, যদি পিওর করতে চাও কোনো অসুবিধা নেই, পিওর করে নিতে পারো, পিওর করে নিতে পারো। দেখো কি বলেছে, যে এখন থেকে 5 বছর পর, তার মানে পিওরও 5 বছর যাবে, পিওরও 5 বছর, আবার কিউরও 5 বছর, 5 বছর। বলেছে যে কিউ এর বয়সের 3 গুণ, কিউর সাথে 3 গুণ করে দাও, পি এর বয়সের 9 গুণ, পি এর সাথে 9 গুণ করে দাও। 27 বছর কম, মানে দুজনের মধ্যে গ্যাপ আমাদের 27 আসতে হবে। বলো ইয়েস অর নো? তাহলে এখানে পি এর মান তুমি পেয়েছো কত? 20। পি এর জায়গায় 20 লেখো, কিউ তো 61 ধরেছো, 61 লেখো। দেখো তো এই পুরোটা সলিউশন করে, পুরোটাকে করে তোমাদের 27 আসে কিনা। যদি আসে তাহলে তো কনফার্ম কারেক্ট আনসার মারবে টি। হ্যাঁ, দেখো তো 25 আর 9 225, 61 আর 5 66, 66কে 3 দিয়ে গুণ, 3 6 18, 8 হাতে 1 আর এদিকে 19 মানে 198। 225 থেকে 198 যদি মাইনাস করে দাও 27 চলে আসে। দেখো চলে এসছে 27, তার মানে 61 পুরোপুরি কারেক্ট। এইভাবে প্রশ্ন নিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সাম হলে খেলা করো। দেখো আগে বলেছে যে সপ্তম পদ পর্যন্ত মান কি হবে, আরামসে বের করবে এই টাইপের প্রশ্ন। দেখো আমার যারা স্পেশাল ব্যাচে রয়েছে তারা তো এই প্রশ্ন ধোয়া ধোয়া করে ফেলেছে একেবারে তুফানি বেগে। কিভাবে দেখো, বলেছে সপ্তম পদ পর্যন্ত মান বের করবে, তাই না? বলবে হ্যাঁ। যে এখানে দেখো তোমরা যদি পয়েন্টকে তোলো তাহলে ওপরে তো 10 হবে, 10 চলে আসবে। বলবে হ্যাঁ অবশ্যই স্যার। তো 10কে যদি এবার 2 তুমি কাটো, বলবে স্যার আমি যদি 2 দিয়ে কাটি তাহলে 10/8 এখানে আসবে, 10/8 আসবে। 10/8 যদি আসে, যদি 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে যদি কাটো 4, 4 চলে আসবে। তাহলে এবার এখানে যদি তুমি ডিএস অ্যাপ্লাই করে দাও না, সবচেয়ে বেস্ট হবে। ডিএস অ্যাপ্লাই করে দাও। পিওর না যদি করো, আমরা পিওর করব না, আমরা কি করব এখানে ডিএস অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করলে চলে আসতে কত? বলবে স্যার 8 তো আসছে সবারই, 8 চলে এসেছে। 8-এর সাথে কি করব আমি 7 গুণ করব, তাহলে কত চলে আসবে? বলবে স্যার তাহলে চলে আসছে আমাদের 7-8 56, 56। দেখো 8-8 করে তো সব জায়গায় থাকছে, তো 8-8 করে কততম থাকবে আমার 7তম পর্যন্ত। 7-8 56, 56 বলতে আমাদের কত? 2, কারণ 5 আর 6 যোগ করবে 11, 11 বলতে 2। তো আমরা অপশান চেক করবো 2 আমাদের কোথায় আছে। দেখো 2, তাহলে এখানে 5 আর এখানে 4, 9 কেটে দেবে। এখানে এসে 1 2 3 4, 4টে 8, 4 8 32, 32 বলতে 3 আর 2 5, 5 আর এখানে 7, 5 আর 12, 12 বলতে কত চলে আসবে? 3। আমাদের দরকার কত? 2, তাহলে একে কেটে দাও। এখানে চলে আসো, এখানে 9 কাটো, 8 আর 2 10, 18 কেটে দাও। 3 8 24 বলতে 24 বলতে 6 চলে আসবে, কাটো। এখানে 9 কাটো, এখানে চলে আসছে কত? 8 আছে 5টা, 5 আর 40, 40 বলতে 4, 4 আর 7, 4 7, 4 আর 7 11, 11 বলতে কত? 2। ব্যাস মারোটি। পরেরটা চাও যদি চেক করো, করতে পারো। নাও 9 কাটো, এখানে এসে কত? 6টা 8, 6 8 48, 48 বলতে 4 আর 8, 4 8 যোগ করলে 12, 12 বলতে 3, 3 আর 7 যোগ করলে 10, 10 বলতে 1। দেখো তাহলে আমাদের ডিএস 2 প্রয়োজন ছিল, আমরা 2 কোথায় পেয়েছি? বলবে স্যার আমরা অপশান সিতে পেয়েছি। তাহলে দেখো তো এবার এই প্রশ্নে যদি তুমি ডিএস মেথড অ্যাপ্লাই করো মজা আসবে কিনা বলো এবার। চলো আগে আগে দেখো, বলেছে পাইপ এ 80 ট্যাঙ্ক 18 ঘন্টায়, পাইপ বি 28 ঘন্টায়, পাইপ সি 11 ঘন্টায়। তার মানে পাইপ এ আছে 18 ঘন্টায়, পাইপ বি বলে দিয়েছে আমাদের 28 ঘন্টায়, আর পাইপ সি আমাদের 11 ঘন্টায় পূর্ণ করতে পারে, মানে সবাই পূর্ণ করছে। অতি উত্তম। তাহলে এবার কি করবে? এদের এলসিএম বের করো, তাহলে টোটাল ধারণ ক্ষমতা তুমি পেয়ে যাবে। এলসিএম করো, 2 দিয়ে এও কাটবে এও কাটবে, তো 2 তো আসছে, 2 দিয়ে যদি কাটি 9 চলে আসবে, 2 দিয়ে 14 চলে আসবে, আর এখানে 11। তাহলে এটা চলে এসছে কি তোমাদের এলসিএম। এলসিএম পেয়ে গেছে, এটা আরামসে করো, টেকনিকগুলোকে শেখো, ব্যাস এবার তুমি প্রয়োগ করো, দেখো তো মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, মজা এসে যাবে। দেখো
বলেছে কি আগে, বলেছে যদি সবগুলো পাইপ একসাথে চালু করা হয় তবে একই একই ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে। তার মানে এটা তো টোটাল ধারণ ক্ষমতা, তাহলে এই টোটালটাকে আমি কি করব, এদের যা এফিসিয়েন্সি বেরোবে এই এফিসিয়েন্সি যোগফল দিয়ে এখানে ডিভাইড দেব, তবেই তো তুমি টাইম পেয়ে যাবে। বলো ইয়েস অর নো। কিন্তু আমি দেখছি যে এখানে আমাদের ইউনিট ডিজিট কত আসছে, 9 দুগুণ 18, 8, 8, 8-এর সাথে 4 গুণ, 4 × 8 = 32, 32-এ 2, 2-এর সাথে 1 গুণ, তো 2 আসবে, ইউনিট ডিজিট 2 আসবে। আমরা চেক করতে পারি যে অপশানে ইউনিট ডিজিট 2 কোথায় আসবে, কারণ সবার দেখছি 505, 505, 505 রেখে আছে, তার মানে এখানে আমার 505 তো আসবেই, কোনো ভুল নেই এখানে। তাহলে ইউনিট ডিজিট 2 দেখবো আমি, 5 5 25, 25-এর একক ঘরের সংখ্যা 5, 5-এর সাথে 7 যোগ করলে 5 7 12, একক ঘরের সংখ্যা 2 পেয়ে গেছি। আমাদের 2 প্রয়োজন ছিল, 2 পেয়ে গেছে। দেখো রেলওয়ে এক্সামে ক্যালকুলেটিভ কোশ্চেন থাকবেই, কিন্তু ক্যালকুলেটিভ কোশ্চেনকে তোমাদের জলভাত তো বানাতে হবে, টেকনিক এই কারণে শিখতে হবে। দেখো এখানে এখানে কি 2 আসবে, 5 7 35, 35 আর 7, হ্যাঁ এবি 2 আসছে। এখানে 5-এর সাথে 0 গুণ 0 না, এ আসবে না, কেটে দাও। এখানে 5-কে এও 2 চলে আসছে। বাহ, এমন অপশান দিয়েছে, ইউনিট ডিজিট সবারই 2 আসছে। তাই চলো সলিউশন করতেই হবে, কিছু করার নেই। 9 দুগুণে 18, 14 11 গুণ করে দাও 156। দেখো আমি কেন করব বলো, কেন করব, কারণ সবার যদি নিচে 505 505 505 থাকে তাহলে এফিসিয়েন্সি যাই হোক এখানে 3 জনার 505ই আসবে। 505ই আসবে, এ তো কনফার্ম, কোনো ভুল নেই। এবার তাহলে একে ডিভাইড করো, তোমরা একে ডিভাইড করতে হবে। মুশকিল এখানে নাকি, স্যার ডিভাইড তো করব বাট কত দিয়ে, এ তো ক্যালকুলেশনও যাবে না, তাহলে তো ভাগ করতেই হবে, তোমাদের ভাগ করতেই হবে। কিন্তু ভাগ করবে তো করবে, তাহলে দেখে মাল্টিপ্লাই করতে হচ্ছে, আবার মাল্টিপ্লাই করতে হচ্ছে। 9 দুগুণ 18, 18 ইন্টু 14 চলে আসছে কত, 252, তাই তো। 252 ইন্টু 252-র সাথে 11 মাল্টিপ্লাই করব, তাহলে কত চলে আসবে, বলবে স্যার 2 চলে আসবে, 5 আর 2 7, 5 আর 2 7, আর এদিকে 2, তাহলে 2772, একে 505 দিয়ে ডিভাইড, 505 দিয়ে ডিভাইড, এখানে আছে 25, 27 আর 5, 5-এর সাথে কত মাল্টিপ্লাই করে যাতে 27-এর ক্লোজ আসে, বলবে স্যার 5ই করতে হবে, 5ই করতে হবে, 11 বেশি হয়ে যাবে, 7ও বেশি হয়ে যাবে, 5 চলে আসবে। তো অপশান এ কারেক্ট আনসার, এ কারেক্ট আনসার। ক্যালকুলেটিভ প্রশ্নকে এভাবে জল ভাত বানাও মাই ডিয়ার ফ্রেন্ডস, আরামসে খেলো শুধু, আর কিছু নয়। চলো আগে নাও, বলেছে যে এর একক ঘরের অঙ্ক সংখ্যা কত। যে প্রশ্ন ম্যাক্সিমাম দেখবে সবাই ভুল করবে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই প্রশ্ন ভুল করে আসে, বাট আজ দেখো কিভাবে করবে। বলেছে 1-এর পাওয়ারে 5, 2-এর পাওয়ার 5, 3-এর পাওয়ার 5, এইভাবে যাবে আমাদের 20-র পাওয়ার 5 পর্যন্ত, 20-র পাওয়ার 5 পর্যন্ত যাবে। তাহলে বলেছে একক ঘরের সংখ্যা কত হবে। তোমরা একটা বিষয় ফলো করো যে 1-এর পাওয়ার 5 বলতে কত আসে, বলবে স্যার 1ই আসবে। 2-এর পাওয়ার 5 বলতে কত হয়, বলবে স্যার 32 হয়, 32 হয়, যার একক ঘরের সংখ্যা 2 চলে আসে। মানে যদি কোনো অঙ্ক সংখ্যার পাওয়ারে 5 থাকে তাহলে সেই অঙ্ক সংখ্যাটাই রিপিট চলে আসে। বোঝা গেছে কনসেপ্ট, চাইলে লিখে নাও। যে এখানে 3 রয়েছে, 3-এর পাওয়ার 5 মানে একক ঘরের সংখ্যা 3ই আসবে। 4-এর পাওয়ার 5 মানে একক ঘরের সংখ্যা 4ই আসবে। 5-এর পাওয়ার 5 মানে একক ঘরের সংখ্যা 5। 6-এর পাওয়ার 5 মানে 6ই আসবে। 7-এর পাওয়ার 5 মানে 7ই আসবে। ঠিক তেমনি 8-এর পাওয়ার 5 মানে 8, 9-এর পাওয়ার 5 মানে 9, আর 0 তো 0ই চলে আসবে। বলো ইয়েস অর নো। তার মানে 1 থেকে তুমি 0 পর্যন্ত চলে এসছো, এদের যোগফল তাহলে কত হবে, 20 পর্যন্ত বলেছে, আমি 10 পর্যন্ত এখানে বের করেছি, বাকি 11 থেকে আবার বের করব। 11 থেকে তো আবার সেম এগুলোই তো আসবে, কারণ 11-র একক ঘরের সংখ্যা 1 আছে, 1-এর পাওয়ার 5 মানে 1, 2-এর পাওয়ার 5 মানে 2, 3-এর পাওয়ার 5 মানে 3, তার মানে এটাই তোমাদের কি আসবে, রিপিট আসবে।
রিপিট আসবে। তাহলে এখান থেকে এইটুকু আগে যোগ করো, দেখো 1 থেকে 9 পর্যন্ত লাগাতার সংখ্যা হলে তার যোগফল কীভাবে করতে হয়। অন্তিম সংখ্যা 9 আছে, 9-এর পরের সংখ্যা 10 লেখো বাই 2, কাটো 45, 45। তার মানে 1 থেকে 9 পর্যন্ত যোগ করো, কত পেয়ে যাচ্ছ, 45 পেয়ে যাচ্ছ। আর 0, 45 সাথে 0 যোগ করতে সাথে 45ই চলে আসবে। তার মানে এখান থেকে এইটুকু যদি 0 চলে আসে, আবার 11 থেকে যদি তুমি 20 পর্যন্ত চলে আসো, 20 পর্যন্ত, এরও তো যোগফল 45ই আসবে। তাহলে এই 45 আর এই 45 কত হচ্ছে, যোগ করলে বলবে স্যার 90। আর 90-এর একক ঘরের সংখ্যা চলে আসছে 0, আর 0 দেখো অপশান এ চলে এসছে কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার সবার? চলো আগে আগে দেখো, বলেছে হেমা একটি কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে। আচ্ছা, হেমাকে আমি এইচ দিয়ে ডিনোট করে দিই। হেমা বলেছে 30 দিনে করবে। হেমা ও রাজি, রাজিকে আর দিয়ে ডিনোট করি। হেমা প্লাস রাজি মানে এইচ প্লাস আর বলেছে 22 দিনে করবে। পরে বলেছে যে হেমা, রাজি আর স্মিতা এস দিয়ে দিলাম 15 দিনে করছে। তাহলে এখান থেকে কি করবে, এদের এলসিএম বের করো। এলসিএম বের করো, যে 30, 22 আর হচ্ছে 15, এদের যদি এলসিএম বের করো তাহলে কত চলে আসবে, 2 দিয়ে দাও 15 চলে আসবে, 2 দিয়ে 11, আর এখানে 15 চলে আসবে। তো চলো 15 দিয়ে দাও, তাহলে কত চলে আসছে, 11 চলে আসবে। তো 15 দুনো 30, 30, 30 গুণ 11, 330, 330, তাহলে তোমার এখানে এলসিএম চলে আসছে। তাহলে এফিসিয়েন্সি কত পাচ্ছ, বলবে স্যার এখানে 11 পেয়ে যাব, এখানে কত পেয়ে যাচ্ছ, 15 পেয়ে যাবে, আর এখানে চলে আসবে কত, 22, তাই তো? দেখো, তাহলে সবার এফিসিয়েন্সি পেয়ে গেছো। এইচ এর কত পেয়েছো, 11, আর এর কত পাবে, বলবে স্যার এখানে এইচ যদি 11 হয়, দুজন মিলে তো 15, তার মানে আমাদের আর চলে আসবে কত, 4, আর তাহলে এখানে 4, 11 আর 4 15 হয়ে গেছে। তাহলে এখানে আমাদের এস 7 আসতে হবে, কারণ তিনজন মিলে তো 22। বলেছে যে হেমা আর স্মিতা, হেমা, হেমা তো 11, স্মিতা হচ্ছে কত, 7, তাহলে 11 আর 7-এ চলে এসছে কত, দুজনার ক্ষমতা 18। টোটাল কাজকে দুজনার ক্ষমতা 18 দিয়ে ডিভাইড দেবে। চলো ডিভাইড দাও, তাহলে 3 দিয়ে কাটো 110, 3 দিয়ে চলে যাও 6, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কেটে দাও 55, তার মানে 55/3, অপশন সি কারেক্ট আনসার। দেখো তোমরা না একটু উপস্থিত বুদ্ধি দিয়েও করতে পারতে, কেন বলছি বলো তো, তার কারণ এতটা করারই প্রয়োজন নেই। কেন, কারণ যখন তুমি দেখছো যে তোমার এখানে 11 চলে এসছে 22-এর মধ্যে, বা টোটাল ওয়ার্কের মধ্যে 11 রয়েছে, তার মানে তোমার যা উত্তর হোক সেটা 11-র মাল্টিপ্লাইয়ে থাকতে হবে। তুমি মিসাইল নাম্বার 11 দিয়ে দেখো, একমাত্র এখানেই রয়েছে কারেক্ট আনসার। চলো আগে, বলেছে যে এক্স, ওয়াই এবং জেড এত এত অনুপাতে টাকা বিনিয়োগ করেছিল, যদি বছর শেষে তাদের এত টাকা লাভ করে থাকে, তবে ওয়াই এবং জেড এর অংশের মধ্যে পার্থক্য কত। দেখো প্রশ্ন তো আসবেই ক্যালকুলেটিভ, তোমাকে ইউনিক শিখতে হবে যে ওয়াই এবং জেড এর মধ্যে পার্থক্য চেয়েছে, তাহলে ওয়াই এবং জেড এর মধ্যে পার্থক্য কত, এখানে 6 দাও 30, 36, 36, তার মানে ওয়াই আর জেড এর মধ্যে পার্থক্য যাই হোক না কেন 36-এর মাল্টিপ্লাই আসতে হবে। বলবে স্যার 36-এর যদি মাল্টিপ্লাই আসে আর 36-এর মধ্যে মিসাইল নাম্বার 9 রয়েছে, তাহলে কি আমরা মিসাইল নাম্বার 9 প্রয়োগ করতে পারি? কেন প্রয়োগ করতে পারো না সেটা আগে বলো। দেখো তো 6 4 10 আর 18 9 দিয়ে ভাগ যায়, এও 9 দিয়ে ভাগ যাবে, দুজনাই 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? এখানেই বিপদে পড়েছো। তাহলে এবার কি করতে, তোমাকে একটু সলিউশন করতে হবে, যে তিনজনার আগে কি করে এখানে রেশিও বের করে নাও 2 দিয়ে কেটে, যে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 2 দিয়ে 30 চলে আসবে, 2 দিয়ে চলে আসতে কত 24, আর তো যাবে না। তাহলে টোটালে এখানে কত চলে আসছে 40, 30 70, 70 আর এখানে 20 90, 90 আর 7 97, এদের অ্যাড করলে 97 পেয়ে গেছো।
তার মানে এই 97 এর ভ্যালু কত তোমার 45-90, তাহলে 36-এর ভ্যালু কত আসবে, ব্যাস এখানে। এই তো ব্যাপার, এই প্রশ্ন বলেছে। এবার এখান থেকে তোমরা সলিউশন করো, আরামসে আরামসে সলিউশন করো, দেখো তোমার উত্তর তাহলে তুমি পেয়ে যাবে। যদি চাও তো তুমি এখানে কত চলে আসবে বলো। দেখো আমি এখানে ছোট না করলে বোধহয় আমার আরো তাড়াতাড়ি সুবিধা হবে, আমি ইউনিট ডিজিট ধরে করতে পারবো, এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি আমি ছোট না করে আমি ডাইরেক্ট যদি এটা দিয়ে করি তাহলে দেখছি আমার ইউনিট ডিজিট ধরে সুবিধা হবে, কারণ দুটোর ইউনিট ডিজিট আলাদা আছে। যে এখানে 86, 60 আর হচ্ছে 4, দেখো এখানেও 0 পাবো, এই কারণে বললাম। 6 × 10 0, হাতে 1, 8 10 হলো 170, এখানে আমি 170 লিখতে পারি, মানে 4590/170 ইন্টু 36। এবার দেখো ইউনিট ডিজিট ধরে তুমি এখানে আরামসে করতে পারবে, তাড়াতাড়ি হবে। আর আগেরটাই তোমার একটু সমস্যা এসে গেছিল, তুমি সেক্ষেত্রেও করতে পারতে, ডিএস মেথডে অ্যাপ্লাই করতে পারতে, তাহলে মিলে যাবে। নাহলে এখানে দেখো কাটো, 0 0 তো আগে কাটো, 6 9 54, 4 4 এসছে। এবার বলো সাথের সাথে কত গুণ করবে যাতে 4 আসে ইউনিট ডিজিট। বলবে স্যার সাথে সাথে 4 গুণ করলে তো আসবে না, তো কেটে দেবো, তাহলে অপশান এ কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা, ক্যালকুলেশন জলভাত হলো কিনা, মজা আসছে কিনা বলো। এবার চলো আগে নেক্সট। বলেছে এত টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যে এ এর দ্বিগুণ, এ এর দ্বিগুণ, বি এর 7 গুণ, সি এর 4 গুণ, সবাই সমান। এবার দেখো যারা আমার স্পেশাল ব্যাচে রয়েছে, রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে, তারা সবাই অন্তত ভালো জানো যে চাপাচাপি নিয়ম সম্পর্কে, চাপাচাপি নিয়ম সম্পর্কে। আর যে চাপাচাপি নিয়ম জানে সে প্রশ্নে একবারে চেপে উত্তর বলে দেবে। কি করে দেখো, বলে স্যার এখান থেকে যদি আমরা এর রেশিও বের করতে চাই তাহলে এ কে চেপে দেব, কত চলে আসবে এখানে, বলে স্যার তাহলে এখানে চলে আসবে আমাদের 4 7 28, 4 7 28। তার মানে এর রেশিও যাই হোক 28 আসবে, আর 28-এর মধ্যে আমরা মিসাইল নাম্বার 4 পেয়ে গেছি। বলো ইয়েস অর নো, মিসাইল নাম্বার আমরা 4 পেয়ে গেছি। তো উত্তর যাই হোক, মানে এর অংশ যাই হোক, তার ভেতরে 4-এর মাল্টিপ্লাই থাকতেই হবে। 4-এর মাল্টিপ্লাই আমি খুঁজবো, 91-কে যাবে না, 15 দিয়ে যাবে না, 47 যাবে না, 76 যাবে। তো অপশন সি কে টিকমার্ক করো। দেখো এভাবে ম্যাথ করো, এ তোমাদেরই এক্সামে আসা প্রশ্ন। বলো তো এবার প্রশ্ন তুমি ধুলিস্যাৎ করে আসতে পারবে না এক্সাম হলে, দেখা মাত্র সলিউশন করতে পারবে না। হ্যাঁ দেখো আগে বলেছে একটি নির্দিষ্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা 2 বছরে এত টাকা হয়। আচ্ছা ওকে, তাহলে বলেছে সুদের হার। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমার টাইম বের করতে বলুক কি আর বের করতে বলুক, যাই বের করতে বলুক, দুটোর মধ্যে যে কোনো একটা, সবসময় কি করবে, পি ইকুয়াল টু এ করবে। পি কত বলেছে, এত টাকা, 10,000 টাকা। তাহলে এখানে লেখো, আরামসে লেখো। পরে কিউ বলেছে 1 2 3 2 1। এবার এই দুটো সংখ্যাকে এমনভাবে কাটবে যেন তারা স্কোয়ার নাই কিউবে আসে, কিংবা 4-এ যাই কোটা আসবে। তো আমি দেখছি এ তো আমাদের 100-র স্কোয়ারেরই রয়েছে, এ আমাদের 111-র স্কোয়ারে রয়েছে। তো পাওয়ারে যে থাকে সে তো টাইম, আমাদের টাইম চাই। আমাদের সুদের হার 100 টাকায় 11 টাকা সুদ হয়েছে, 100 টাকা লিখেছো 111 হয়েছে, তো বেড়েছে কত টাকা, বলে স্যার 11 টাকা, তার মানে 11%। 11% অপশন সি। চলো আগে। বলেছে স্বপ্না তার এত টাকার কিছু অংশ বার্ষিক 10% সরল সুদে এবং বাকি অংশ 9% সরল সুদে বিনিয়োগ করেন। যদি তিনি 5 বছর পর উভয় বিনিয়োগের থেকে সমান সুদ পান, মোস্ট ইম্পর্টেন্ট একটি এইটুক লাইন, সমান সুদ পান। যখনই এরকম বলে দেবে যে একটা অ্যামাউন্ট রয়েছে প্রিন্সিপাল, একে তুমি ভিন্ন ভিন্ন পার্টে ডিফারেন্ট করে দিয়েছো এবং সবার রেটও তোমাকে বলে দেওয়া হলো আলাদা আলাদা। ধরো আলাদা বলে দিই R1 R2 R3 R4। দেখো এর ক্লাস কিন্তু আমি অলরেডি দিয়েছি, যারা দেখোনি অবশ্যই বলছি প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবার ধরো সবার টাইমও ধরো আলাদা রয়েছে, সবার টাইমও আলাদা রয়েছে, সবার টাইম আলাদা। তো সবার যদি টাইম আলাদাও থাকে তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্টের রেশিও কীভাবে বের করবে, বলে স্যার এদের আমি 1/, করে দেবো, 1/, করে দেবো, ব্যাস, তাহলে এদের অ্যামাউন্টের রেশিও পেয়ে যাব।
বোঝা গেছে? তাহলে এবার বলো, আমি এত কিছু না করে, এত কিছু ভাবনা চিন্তা না করে ডাইরেক্ট এটা মনে রাখবো, যখনই আমাদের সুদ সমান বলে দেবে, আমরা কি করব, এই যে রেট আছে, দেখো টাইমও তো সেম বলে দিয়েছে উভয়ের ক্ষেত্রে, তাহলে টাইমও তুমি নেবে না, টাইমও নেবে না। এবার এই যে রেট পেয়েছো আর এই যে রেট পেয়েছো, এটাকে কি করবে, রিভার্স করে দেবে। মানে প্রথমটার ক্ষেত্রে 9% নিয়ে নেবে, দ্বিতীয়টার ক্ষেত্রে 10 লিখে দেবে, ব্যাস, আর কিছু না। তাহলে এটাই হয়ে গেল তোমার অ্যামাউন্টের রেশিও। এবার তুমি এই লজিকে, এই টাইপের যাবতীয় যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন দেখো, আর পেন পেপার নেবে না, প্রশ্ন দেখবে আর বলবে স্যার এটা উত্তর, এটা উত্তর, এটা উত্তর, ব্যাস, এইটুক টাইম লাগবে তোমার। তাহলে বলো প্রথমটার কত পেয়েছো, মানে 10%, এখন তোমাকে বলেছিল যে 10% হারেরটা, এটা তো 10% হারেরটা পেয়েছে, আর এ হচ্ছে 9% হারেরটা। তাহলে 10% হারের আমরা কত পেয়েছি, 9। বলেছে 10% হারে বিনিয়োগ করা টাকার পরিমাণ, তো 10% হারে বিনিয়োগ করছি, এখানে কত পেয়েছি, অ্যামাউন্ট রেশিও 9, তো 9 মাল্টিপ্লাই দেখবো, 9 মাল্টিপ্লাই নেই নেই নেই, বলো এবার। এবার বলো যে প্রশ্ন তোমার 2 সেকেন্ডে হবে কিনা, এরকম তাবড়তোড় টেকনিকে ম্যাথ করো। ওকে, চলো আগে দেখো। বলেছে যে 12 ফেব্রুয়ারি 2024 থেকে 13 এপ্রিল 2024 পর্যন্ত সময়ের জন্য এত মূলধনের উপর এত পার্সেন্ট বার্ষিক সরাসরি সুদ নেবে করতে বলেছে। এরও একটা ইন্ডিভিজুয়ালি ক্লাস দেওয়া প্লেলিস্ট থেকে। এই কারণে বলি প্রতিটা ক্লাস দেখো, ম্যাথের মজা নাও। ম্যাথ যদি তোমার ভয় লাগে, আমি গ্যারান্টি দেবো ম্যাথ তোমার এখন মেন ব্রহ্মাস্ত্র, অর্থাৎ আসল শক্তি হয়ে যাবে। ম্যাথ দেখা মাত্র তুমি সলিউশন করবে, অঙ্ক কোনো কঠিন ব্যাপার নয়, কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে তোমাদের খেলতে হবে। হ্যাঁ, যে এখানে আর কত বলেছে পার্সেন্টেজ, বলবে স্যার পয়েন্টকে মারাও বলি 75 ধরো, 75-এর মধ্যে বলবে স্যার আমি 25 পেয়ে গেছি। বলো তো, আমি ক্লাসে দেখো বলে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। 75-এর মধ্যে 25 পেয়েছো, তো উত্তর যাই হোক মিসাইল নাম্বার 25 পেয়ে গেছো, তুমি মিসাইল নাম্বার 25 প্রয়োগ করতে পারো, 25 দিয়ে এখানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে, ব্যাস। মানে 2 সেকেন্ডে প্রশ্নকে উড়িয়ে দিতে পারো। আর যদি পিওর বেসিক করতে চাও তো করতে পারো, কোনো অসুবিধা নেই। যে এসআই ইকুয়াল টু কি হয়, বলবে স্যার টি ইন্টু আর হয়, টাইমের সাথে রেটকে মাল্টিপ্লাই করে দেবো, আমরা এসআই পেয়ে যাবো, তাই তো। তাহলে প্রশ্ন হচ্ছে টাইমটা হচ্ছে কি এখানে 12 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিল। হ্যাঁ, টোটাল কতদিন পড়ছে এখানে, টোটাল কতদিন পড়ছে সেটা বের করবে, বের করে ওই টাইমটা এখানে লিখবে। তারপরে আর পার্সেন্ট তো এখানে লিখছই, 7.5% আর এর মান। এই কারণে বললাম যে এখানে 25 রয়েছে, 25 যাই হোক 25-এর মাল্টিপ্লাই আসতে হবে ইন্টারেস্ট। আমি ইন্টারেস্ট 25-এর মাল্টিপ্লাই একমাত্র অপশান এতে দেখছি। কিন্তু যদি তোমরা বের করো, দেখো এটা লিপিয়ার ইয়ার আছে না, তোমরা ডাইরেক্ট এভাবে মনে রাখতে পারো যে স্যার লিপিয়ার ইয়ার যদি দিয়ে দেয় তাহলে আমি টাইম 1/6 লিখবো, আর যদি জেনারেল ইয়ার আমাদের বলে দেয় তাহলে টাইম আমি 1/5 লিখবো। দেখো সময় বাঁচাতে হলে তোমাদেরকে অনেক কিছু এক্সাম হলে মাইন্ডে রাখতে হবে। তো লিপিয়ার দিয়েছে তো আমরা টাইম কি করব, 1/6 এখানে লিখে দেবো। যদি চাও তো যে স্যার 1/6 কিভাবে আসে, তো সেক্ষেত্রে তুমি কি করবে, চেক করে নেবে। কিভাবে চেক করবে, যে 12 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিল পর্যন্ত টোটালে আমার 61 দিন চলে এসছে, যাকে আমি 366 দিয়ে ডিভাইড করব, তাহলে দেখো এখানে তোমার 1/6 পেয়ে যাবে তুমি। বোঝা গেছে? তাহলে এত পার্সেন্ট পাবে ইন্টারেস্ট, কত টাকার ওপর পাবে, 4000 টাকার। তো 4000 টাকার 1/6 ইন্টু 7.5% আমি বের করব। পার্সেন্টেজ আর পয়েন্টের জন্য 3টে শূন্য কেটে দেবো। হ্যাঁ, 3টে শূন্য কেটে দাও। 3 দিয়ে যদি কাটো 2 চলে আসবে, 3 দিয়ে কাটো 25 চলে আসবে, 2 দিয়ে কাটো 2 চলে আসবে, 25 দুগুণ 50। দেখো পুরো হিউজ রামায়ণ একটা তুমি এখানে সময় বরবাদ করেছো। এর থেকে দেখো মিসাইল নাম্বারের টেকনিক, তুমি দেখো 25 এখানে পেয়েই গেছো ডাইরেক্ট। বোঝা গেছে এবার আশা করি তোমাদের। চলো আগে বলেছে যদি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা হয়, দ্বিতীয় বছরে বলেছে, তার মানে এর লজিক কি, এরও ক্লাস দেওয়া আছে, দেখবে প্রত্যেকটার ক্লাস তোমাদের ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, তাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 20% বলেছে ফ্র্যাকশন করো, বলবে স্যার 1/5, 5 টাকায় 1 টাকা সুদ হয়েছে প্রথমে, তো পরে কত চলে আসবে, 5-এর সাথে 1 যোগ করে দেবো, 6/5 চলে আসবে। তার মানে আমরা বলতে পারি যে 6/25, একবারে 6/25। তো এই 6-এর ভ্যালু হচ্ছে তোমার এটা, কত গুণ পড়ছে, বলবে স্যার তা তো জানি না কত গুণ পড়ছে, আর আমি মনে করি জানারও প্রয়োজন নেই। কেন নেই,
কারণ তোমাকে বলেছে যে আসল টাকা তুমি যদি জানো যে সবসময় 100%-এ হয়, 100%-এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 25 রয়েছে, সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট 25 অ্যাপ্লাই করতে পারো মিসাইল নাম্বার। বলেছে 25 দিয়ে এ যাবে না, এ যাবে না, এ যাবে, এ যাবে না, ব্যাস। দেখো এখানেও তো 25, তোমার এর সাথে কত গুণ পড়েছে জানার প্রয়োজন নেই, তুমি এর সাথেও তো এখানে যত গুণ পড়েছে এখানেও তো ততই তুমি মাল্টিপ্লাই করবে। তার মানে বলো এখানে 25 রয়েছে কি না, তো আমি ডাইরেক্ট 25 দিয়ে চেক করতে পারি কি না। দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি এভাবে প্রশ্ন করো না, সিলেকশন তোমার 100% হতে হবে। ম্যাথ তোমার দেখা মাত্র সলিউশন হবে 30-এ 30 তুমি কনফার্ম পাবে। এবার দুই এক দেখো, প্রশ্ন তো সবসময় যে সব প্রশ্নগুলো ডিপ থাকবে এটা তো নয়, এটা তো সম্ভব নয়। হয়তো 30টা কোশ্চেনের মধ্যে একটা কি দুটো প্রশ্ন থাকবে যে প্রশ্ন তোমাদেরকে একটু টাইম দিতে হবে, এমন নয় যে ওই প্রশ্নের সলিউশন তুমি পারবে না, এটা নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। অবশ্যই পারবে, হয়তো একটু সময় তোমাকে দিতে হবে, এবং সেই সময়টা দেওয়ার জন্য এই যে সমস্ত প্রশ্ন রয়েছে ইজি প্রশ্ন, যেটা তোমার কাছে তুমি দেখা মাত্র সলিউশন করে নিচ্ছ, সেখানে টাইমটাকে বাঁচিয়ে রাখো ওই প্রশ্নে দেওয়ার জন্য। ওকে, দেখো এই যে 10%, আমি বহুবার বলেছি 10% দেখা মানে ও প্রশ্ন সলিউশনই করবে না। বলেছে 10% ছাড় মানে 90% মিসাইল নাম্বার 9 পেয়েছো, 9 দিয়ে চেক করো, এ 9 দিয়ে যাবে না, এও যাবে না, এও যাবে না। চলো দেখো এ প্রশ্ন এসে তোমাদের, বলো তো এবার মিসাইল নাম্বারের সাহায্যে প্রশ্ন তুমি কি বলবো, ছাড়ো দেখা মাত্র সলিউশন করবে। আগে দেখো, চলো দেখো, বলেছে যে এত পার্সেন্ট দুটি ধারাবাহিক ছাড়। এখন দুদিন আগেও এই টাইপের প্রশ্ন দিয়েছি তোমাদের ক্লাস, দুদিন আগে, যে তুমি যদি এই টাইপের প্রশ্ন করো সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা, বলবে স্যার এ প্লাস বি তো করবেই, এ প্লাস বি মাইনাস মাইনাস এ ইন্টু বি বাই 100, বলো ইয়েস অর নো, করবে? তো যদি তাই করো এখানে 65 গুণ 24 তো আসবে বাই 100। এবার বলে স্যার এখানে 65 গুণ 24 বাই 100 যদি হয়, পয়েন্ট দিয়ে তো আসবেই, পয়েন্ট দিয়ে তো আসবেই। আর এখানে একটা অপশান দেখো পয়েন্ট দিয়ে নেই, তাহলে ওকে আগে ক্যান্সেল আউট করে দাও। তার মানে তিনটের মধ্যে একটা উত্তর কারেক্ট আসবে। এবার প্রশ্ন হচ্ছে অনেকের ক্ষেত্রে যে স্যার এবার যদি আমি 65 আর 24কে মাল্টিপ্লাই করি, স্যার আমার তো প্রচুর সময় লাগবে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে তাড়াতাড়ি করতে পারি, তার জন্য লজিক আমি বলে দিয়েছি দেখবা ক্লাসে, যে তোমরা এখান থেকে ডিএস অ্যাপ্লাই করবে। কত চলে আসবে এখানে 2, এখানে কত চলে আসবে 6, 6 আর 2 কত চলে আসছে 8, মাইনাস 6 2 কত হয়, এই যে গুণ হবে না এখানে 12, 12 বলতে কত 3, ব্যাস তাহলে কত চলে আসছে এখানে 5, 5 ডিএস দেখো। এবার বলেছে এখানে 9, এই 7 চলে আসছে, কেটে দেবো, 7 7 14, 14 বলতে 5, তো 5 এখানে পেয়েছি, এখানে আসবে না। চলো তাহলে অপশন বি কারেক্ট আনসার হলো। এভাবে করো, মজা আসবে নাকি? দেখো 15 নাম্বার বলেছে একটি আয়তক্ষেত্রের দুটো বাহুর অনুপাত বলেছে এত, যদি আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল এত বলে দেয় তাহলে পরিসীমা কত? দেখো পরিসীমা বলেছে না, পরিসীমা বলেছে, বলে স্যার পরিসীমা তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়, আর দৈর্ঘ্য তো এত, প্রস্থ এত, রেশিওতে। তার মানে যদি আমি এদেরকে অ্যাড করি যে 5 সাথে সাথে 2 গুণ 10 পরিসীমা। তো পরিসীমা এখানে তোমার যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে চলো এখানে তো রেশিও তো রয়েছে, আমাকে আগে দেখতে হবে। ক্ষেত্রফল বলেছে এখানে এটা 2646 বলতে 9 রয়েছে, 9 মাল্টিপ্লাই দেখতে পারো, 9 মাল্টিপ্লাই তো নেই, কিন্তু 9 তো নেই, বাট 3-এর তো মাল্টিপ্লাই রয়েছে, 3-এর তো মাল্টিপ্লাই রয়েছে, তো 3 দিয়ে এ যাবে না, এ যাবে না, এ যাবে না, এ যাবে, ব্যাস। বলো এবার, আরে এখানে ক্ষেত্রফল 9 রয়েছে, তার মানে পরিসীমা তোমার যাই হোক না কেন, তার ভেতরে 9-এরই একটা ফ্যাক্টর 3 তোমাদের থাকতেই হবে। যদি করতে চাও পুরো করতে পারো, যে স্যার এখানে যদি x ধরে দিই তাহলে 6x স্কোয়ার ক্ষেত্রফল বলতে আমাদের 2646, 6 দিয়ে কেটে দাও 4 4 1, তাহলে x এর মান কত পেয়েছো 21, হলো x এর মান 21, x এর মান 21 হয়েছে। এবার এখানে 3 2 5, 5-এর সাথে 2 গুণ 10, 10 এর সাথে মাল্টিপ্লাই করে দাও, হয়ে গেল 210। আরে এখানেই পরিসীমা বের করে দিয়েছি। বলবে স্যার পরিসীমা যদি এখানে বার করি কত চলে আসছে, এখানে 3 দিয়ে 5, 5 গুণ 10, 10 এর সাথে 21 গুণ, ব্যাস। না হলে এভাবে করো, 21 এর সাথে গুণ করো, এর সাথে গুণ করো, গুণ করে দুজনকে যোগ করে যাবে তাকে 2 মাল্টিপ্লাই, কারণ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তবেই তো পরিসীমা। ওকে, আগে দেখো বলেছে একটি ট্রেন এ সকাল 7টা 55 এম স্টেশনে ছেড়ে একই দিনে দুপুর 2টো 55, তার মানে 7টা 55 থেকে 2টো 55,
ঘন্টা হচ্ছে? 7টা 55, 8টা 55, 9টা 55, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 7 ঘন্টা। 7 আগে 9টা 55 থেকে 2টো 55, 9, 10, 11, 12, 12, তারপরে 1, 2, 5, 5 ঘন্টা। দেখো এই টাইপের প্রশ্ন করার সব থেকে ইজি টেকনিক 5G টেকনিক একেবারে। তুমি 7 ঘন্টা 5 ঘন্টা পেয়েছো, এদের এবার কি করবে, এলসিএম বের করে দাও, তাহলে টোটাল তুমি ডিস্টেন্স পেয়ে যাচ্ছ। যখন এই টাইপের প্রশ্ন দেখবে এভাবে সলিউশন করো। তাহলে এবারে এফিসিয়েন্সি বের করলে 5 চলে আসবে আর এখানে 7 চলে আসবে। এফিসিয়েন্সি দুজনের পেয়ে গেছি। বলেছে দেখো এ তো আগে গেছে 7টা 55-তে, বি গেছে 9টা 55-তে, তার মানে এ আগে চলে গেছে। ক ঘন্টা আগে চলে গেছে? 2 ঘন্টা আগে। তার মানে 2 ঘন্টা এ কিছুটা পথ চলে গেছে। কতটা গেছে ফোকাস দাও, বলবে স্যার এর সাথে 2 গুণ করে দেবো, 5 দুগুণ 10, তার মানে 10 পথ বেশি চলে গেছে। তো টোটাল পথ থেকে 10 বাদ দিয়ে দাও, 25। তো এই যে 25 পথটা রয়েছে, তো এই 25-এর মধ্যে এবার দুজনার মিট হবে, নিশ্চয়ই কোনো না কোনো এক জায়গায় সাক্ষাৎ হবে। তো সাক্ষাৎ যদি হয় দুজনার এফিসিয়েন্সি কত রয়েছে এখানে, বলবে স্যার রিলেটিভ 5 আর 7 12, 12, তো একে 12 দিয়ে ডিভাইড করে দেবো, 12 দুগুণ 24, তার মানে 2/1/12 চলে এসছে। একে স্যার আমি তাহলে একবারে মিনিটে করে দিই, 5 12 60, মানে 2 ঘন্টা 5 মিনিট এত সময় পর তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তাহলে কটার সময় হচ্ছে, বলেছেন 9টা 55 আর এই 2 ঘন্টা 5, 2 ঘন্টা 5, তাহলে কটা চলে আসছে স্যার, এখানে তো 0 0 চলে আসবে, 9 দিয়ে 11 আর এখানে 1 পেয়ে গেছো 1 ঘন্টা, তো 12টা। 12টা কোথায় রয়েছে, অপশন বি চলে এসছে কারেক্ট আনসার। বলো মাই ডিয়ার, মজা আসলো কিনা বলো। তো তোমাদের এক্সামে কিন্তু এরকম হুবহু কোশ্চেন তোমরা পেয়ে যাবে, আর এরকম সুপারফাস্ট 5G টেকনিকের সলিউশন করবে। অবশ্যই যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ কন্টিনিউ তোমাদের এখন ম্যাথ আর রিজনিংয়ের ক্লাস আসবে, যাতে এক্সামে তোমরা আরামসে প্রশ্নের সলিউশন করে আসতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে অ্যাপসটি ইনস্টল করবে, করে এনি ইনকোয়ারির জন্য সবাই আমাকে ফোন করে নিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।